আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমার নিয়মিত ভিডিও থেকে থাকেন আপনারা হয়তো কোনো সময় অপেক্ষা করে থাকেন ভাই নতুন প্রোডাক্ট কী নিয়ে আসছেন বা কী প্রোডাক্ট আপনাদের মাঝে শেয়ার করবো। তো প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে নতুন একটি প্রোডাক্ট শেয়ার করতেছি। সেটা হচ্ছে মুক্তা প্লাস। আপনারা দেখতে পাচ্ছেন মুক্তা প্লাস মূলত জিঙ্ক সালফেট মনোহাইড্রেটের একটি প্রোডাক্ট। উপাদান হচ্ছে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট। মূল উপাদান 36% দস্তা জিঙ্ক এবং 70.5% গন্ধক সালফার। এটা মূলত নাম হচ্ছে মুক্তা প্লাস, আর উপাদান হচ্ছে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট। আপনারা দেখতে পাচ্ছেন এটা কতটুকু মাত্রা আছে, কি মাত্রা আছে এবং কতটুকু মাত্রায় আছে। এটার 36% দস্তা এবং 70% আছে সালফার। এটা কোম্পানি কি আপনারা হয়তো প্রশ্ন করবেন, বা এটা কোন কোম্পানির এই মুক্তা প্লাস জিঙ্কটা? তাদের জন্য আমার বলা, এটা কোম্পানি হচ্ছে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, বাংলাদেশ সরকারের একটি প্রতিষ্ঠান। পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, কেমিক্যাল ডিভিশন, ঢাকা, চট্টগ্রাম, ঢাকা। এটা পদ্মা অয়েলের একটি প্রোডাক্ট প্রিয় বন্ধুরা। নাম হচ্ছে মুক্তা প্লাস। আপনারা দেখতে পাচ্ছেন মুক্তা প্লাস জিঙ্ক সালফেট মনোহাইড্রেট। এটা গাছের কি কাজ করে এবং কি কাজের ক্ষেত্রে আপনার এটা প্রয়োগ করতে হবে। মুক্তা প্লাস মূলত জিঙ্ক সালফেট মনোহাইড্রেট। গাছের কি সমস্যার জন্য আপনার মুক্তা প্লাস ব্যবহার করবেন? গাছের স্বাভাবিক বৃদ্ধি হয় না, সেক্ষেত্রে আপনার মুক্তা প্লাস ব্যবহার করবেন। ফলনের জন্য মাটির দস্তা গন্ধক উৎপাদনে থাকা আবশ্যক। আপনার ফলন কম হয়, সেক্ষেত্রে আপনারা এই মুক্তা প্লাস ব্যবহার করবেন। মাটিতে এদের কোনো একটি ঘাটতি দেখা দিলে ফসলের প্রয়োজনীয় রাসায়নিক সার যেমন ইউরিয়া, টিএসপি, পটাশ ইত্যাদি ব্যবহার করা সত্ত্বেও আশানুরূপ ফলন পাওয়া যায় না। মুক্তা প্লাস ব্যবহারের ফলে ফসলের দস্তা ও গন্ধকের ঘাটতি পূরণ হয় এবং ফলন বৃদ্ধি পায়। আপনারা জানেন সারের যে চিনজাত সার যেগুলো মূলত ফসলে ব্যবহার করা হয়, টিএসপি, পটাশ এবং ইউরিয়া, এই সারগুলো ব্যবহার করার বাদেই আশানুরূপ ফসল হয় না। সেক্ষেত্রে আপনারা এই জিঙ্ক সালফেট ব্যবহার করবেন, ইনশাল্লাহ ভালো ফসল পাবেন। মুক্তা প্লাস সারের বৈশিষ্ট্য। মুক্তা প্লাস সার বাংলাদেশের সরকার অনুমোদিত উপাদান এবং পরিমাণ অনুযায়ী তৈরি দস্তা গন্ধক সমৃদ্ধ একটি রাসায়নিক সার। মুক্তা প্লাসের উৎপাদন শতকরা 36% দস্তা এবং শতকরা 70% গন্ধক আছে। পানিতে শতকরা 98% দ্রবণীয়। ফলে মুক্তা প্লাস ব্যবহারের পরপরই গাছ শিকড়ের পর্যায়ে দ্রুত গ্রহণ করে, তাই অপচয় কম হয়। মুক্তা প্লাস ব্যবহারের ফলে ফসলের ব্যবহৃত অন্যান্য সার যেমন ইউরিয়া, টিএসপি, পটাশ ইত্যাদি এর সাথে পুষ্টি উপাদান গাছে সহজেই কম সময়ে গ্রহণ করতে পারে। মুক্তা প্লাস জলীয় অংশের পরিমাণ শতকরা 1% কম থাকায় প্যাকিং অবস্থায় অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। মুক্তা প্লাস ব্যবহারে দস্তা গন্ধ অভাব পূরণ হয়, গাছের রং দ্রুত সবুজ হয় এবং পাতা ও গাছের বৃদ্ধি স্বাভাবিক হয় এবং ফলন বাড়ে। আপনারা মুক্তা প্লাস ব্যবহার করবেন, ইনশাল্লাহ ভালো ফসল পাবেন। প্রিয় বন্ধুরা, এটা প্রয়োগ পদ্ধতি। মুক্তা প্লাস সার নানানভাবে ফসলে ব্যবহার করা যায়। বীজতলাতে বীজ বপনের 10 থেকে 15 দিনের মধ্যে মুক্তা প্লাস সার ছিটালে সর্বোত্তম ফল পাওয়া যায়। জমি তৈরি করার সময় পরিমাণ মতো মুক্তা প্লাস সার এমনভাবে ছিটাতে হবে যেন সবখানে মোটামুটি সমানভাবে পড়ে। ইউরিয়া, টিএসপি বা পটাশ সারের সাথে মুক্তা প্লাস ব্যবহার না করে এসব রাসায়নিক সারের প্রয়োগের আগে বা পরে ব্যবহার করতে হবে, এবং সার ব্যবহার না করে এসব রাসায়নিক সারের প্রয়োগের আগে বা পরে ব্যবহার করতে হবে। মুক্তা প্লাস সার সেচের পানির সাথে মিশিয়েও ব্যবহার করা যায়। ফসলের দস্তা গন্ধক ঘাটতি দেখা দেওয়ার আগেই মুক্তা প্লাস সার ব্যবহার করলে ক্ষতির পরিমাণ অনেকাংশ কমে যায়। আপনারা জানেন যদি মুক্তা প্লাসের অভাব দেখা দেয়, সেক্ষেত্রে আপনারা আগে প্রয়োগ করলে ভালো ফসল পাবেন। প্রয়োগ ক্ষেত্র: ধান, গম, আলু, ইকু, বেগুন, কুমড়া, শসা, পটল, করলা, চিচিঙ্গা, ঝিঙ্গা, ঢেঁড়স, ফুলকপি, বাঁধাকপি, মরিচ, পান, আনারস, কলা, তরমুজ, তুলা, চা ইত্যাদি ফসলে মুক্তা প্লাস ব্যবহার করলে আশানুরূপ ফলন পাওয়া যায়। প্রয়োগ মাত্রা 1 করে 3 কেজি। 1 করে 3 কেজি আপনারা প্রয়োগ করতে হবে। এবং প্রস্তুতকারক দেশের নাম হচ্ছে জিঙ্ক ইন্টারন্যাশনাল, মেক্সিকো, ইউএস। এটা মেক্সিকোতে আমদানি করে থাকে। বাংলাদেশ পদ্মা অয়েল কোম্পানি মেক্সিকোতে আমদানি করে থাকে। এটা 1 কেজির দাম হচ্ছে 335 টাকা। মাত্র 335 টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন এই মুক্তা প্লাস জিঙ্ক।
মাত্র 335 টাকা দিয়ে প্রিয় বন্ধুরা আপনারা পেয়ে যাচ্ছেন এই মুক্তা প্লাস জিঙ্ক। তো প্রিয় বন্ধুরা আপনারা যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। আর ফেসবুক পেজ দিলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। তো ধন্যবাদ আপনার সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।